অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এবিএম শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই, তিনজন ব্যক্তির বিরুদ্ধে 3টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 17,51,17,806 টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় অভিযোগ প্রমাণিত হয়। অনুসন্ধান দল মামলা রুজুর সুপারিশ করেছিলেন, সেই সুপারিশ কমিশন কর্তৃক গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 10,76,15,548 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে জনাব শিরিন আক্তার এবং তার স্বামী জনাব মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন প্রদান করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই এবিএম শাহরিয়ার এবং তার যোগসাজশে 12,96,87,604 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং এই মামলাটিও রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 9-এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 2,94,42,618 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংকের 41টি হিসাবে 113,89,43,628 টাকা জমা এবং 97,30,60,617 টাকার সন্দেহজনকভাবে উত্তোলন করে উক্ত টাকা স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের অপরাধ প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং এই মামলাটি ইতিমধ্যে রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, তার ব্যক্তিগত সহকারী 400 কোটি টাকার মালিক। পত্রপত্রিকায় এই বিষয়টি এসেছে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার নিজ নামে 18,29,10,882 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের 8টি ব্যাংকের 23টি হিসাবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সর্বমোট 12,51,33,778 টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে।